আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ৮ আগস্ট রাতে ও শনিবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ৩ পার্বত্য জেলা থেকে প্রতি বছর ৭০০ কোটি টাকার বেশি চাঁদাবাজি হচ্ছে। ব্যবসায়ী ও ব্যক্তিদের কাছ থেকে এই টাকা আদায় করে পাহাড়ের বিভিন্ন সশস্ত্র সংগঠন। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর অভিযোগ, পার্বত্য শান্তি চুক্তির পর অস্ত্র ও সদস্যদের তালিকা জমা দেওয়ার কথা থাকলেও জেএসএস, ইউপিডিএফ সহ কোনো সংগঠনই তা করেনি। ফলে পাহাড়ে অস্থিরতা রয়ে গেছে, শান্তি স্থাপন সম্ভব হচ্ছে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ৮ আগস্ট রাতে ও শনিবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতাররা হলেন কেটু মিজান ও তার স্ত্রী গোলাপী বেগম, ভবানীপুরের উত্তরা এলাকা থেকে সুমন, হোতাপাড়া থেকে আলামিন, ময়মনসিংহের গফরগাঁও থেকে স্বাধীন ও শাহজালাল এবং মহানগরের চান্না এলাকা থেকে ফয়সাল হাসান। এ মামলায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাব আরও ৪ জনকে গ্রেফতার করে, যারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন। ৩ পার্বত্য জেলা থেকে প্রতি বছর ৭০০ কোটি টাকার বেশি চাঁদাবাজি হচ্ছে। ব্যবসায়ী ও ব্যক্তিদের কাছ থেকে এই টাকা আদায় করে পাহাড়ের বিভিন্ন সশস্ত্র সংগঠন। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর অভিযোগ, পার্বত্য শান্তি চুক্তির পর অস্ত্র ও সদস্যদের তালিকা জমা দেওয়ার কথা থাকলেও জেএসএস ও ইউপিডিএফ সহ কোনো সংগঠনই তা করেনি। ফলে পাহাড়ে অস্থিরতা রয়ে গেছে, শান্তি স্থাপন সম্ভব হচ্ছে না। চলতি বছরের শুরুকে খাগড়াছড়িতে ঘুরতে এসে অপহরণের শিকার হন ৫ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। মুক্তিপণ দাবি করে তাদের নদী পার হয়ে নিয়ে যাওয়া হয় চেলাছড়া গ্রামে। পরে ৭ দিনে শ্বাসরুদ্ধকর অভিযানে সেনাবাহিনী তাদের উদ্ধার করে। চাঁদাবাজির শিকার শুধু পর্যটকরাই নন, ইন্টারনেট ও মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও বড় অঙ্কের টাকা দাবি করা হয়। খাগড়াছড়িতে এক মোবাইল অপারেটরের প্রতিনিধির দাবি, ইউপিডিএফ ও জেএসএস তাদের কাছে ৪ কোটি ৮০ লাখ টাকা চাঁদা চেয়েছিল। টাকা না দেওয়ায় সব টাওয়ারের সংযোগ কেটে দিয়ে অপহরণ করা হয় এক কর্মকর্তাকে। এক সশস্ত্র সংগঠনের সদস্য চ্যানেল 24কে বলেন, পাহাড় আমাদের, এখানে সমতলের ব্যবসায়ী ব্যবসা করতে চাইলে চাঁদা দিতে হবে। মোবাইল অপারেটর হোক আর যেই হোক, মোবাইল অপারেটর কোম্পানি টাকা না দেওয়ার কারণে তাদের টাওয়ার সংযোগ কেটে দিয়েছি আমরা। পর্যটন ব্যবসায়ীরাও চাঁদা ছাড়া রেহাই পান না। খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালির সব হোটেল মোটেলকে নিয়মিত চাঁদা দিতে হয়। গোয়েন্দা তথ্য বলছে, ৩ পার্বত্য জেলা থেকে বছরে চাঁদাবাজি হয় ৭০০ কোটি টাকার বেশি। বছরের শুরুতে এদেশে পাচারের উদ্দেশ্যে জড়ো করা অস্ত্র গোলাবারুদের বড় ৫টি চালান জব্দ করে প্রতিবেশী দেশের পুলিশ। খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী স্বাক্ষরের ৪৫ দিনের মধ্যে অস্ত্র জমা দেওয়ার কথা ছিল জেএসএসের, যা আজও বাস্তবায়ন হয়নি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে শুক্রবার ৮ আগস্ট বিকেল ৪টায়
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা শীর্ষক বিশেষ ব্রিফিংয়ে তিনি একথা জানান। ডিএমপি কমিশনার শেখ মোসাজ্জাদ আলী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসন্ন নির্বাচনকে দেশের অভ্যন্তর ও বিদেশে একটি দৃষ্টান্তে রূপান্তর করবে। ডিএমপি কমিশনার আরও উল্লেখ করে বলেন, গত বছরে মেট্রোপলিটন পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একসময় পুলিশ বাহিনী ভঙ্গুর অবস্থায় থাকলেও বর্তমানে অনেকটাই পেশাদারিত্ব ফিরে এসেছে। তিনি এই পেশাদারিত্ব আরও উন্নত করার মাধ্যমে দেশের ও জাতির সেবা অব্যাহত রাখার আহ্বান জানান। আরও পড়ুন, পুলিশের সদস্যদের জনগণের প্রতি সুবিচারের আহ্বান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি। সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোসাজ্জাদ আলী। প্রধান অতিথির বক্তব্যে নাসিমুল গনি পুলিশের প্রত্যেক সদস্যকে আহ্বান জানান অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও অন্ধ আনুগত্য বর্জন করে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করার জন্য। তিনি বলেন, পুলিশের প্রত্যেক সদস্যকে উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে হবে। এই সময় তিনি ধর্মীয় এবং আইনগত দৃষ্টিকোণ থেকে পুলিশে পেশাদারিত্ব ও দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সূরা সুয়াদ এর ২৬ নম্বর আয়াত উল্লেখ করে বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, সুতরাং মানুষের মাঝে ন্যায় বিচার করো এবং ব্যক্তিগত খেয়ালখুশির অনুসরণ করো না, নইলে তা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে। অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিন ফারুক আহমেদ পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বক্তব্য দেন। এছাড়াও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির ভরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারব। আজ শুক্রবার রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে জুলাই ছাত্র, শ্রমিক ও জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। ঐক্যবদ্ধভাবেই সবাইকে এগিয়ে যেতে হবে। আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়। তারেক রহমান লন্ডন থেকে ২ ঘণ্টাব্যাপী এই সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি এবং করণীয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে ১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তাফা জামাল হায়দার, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ এবং এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ ও লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান নিজ দলের প্রতিনিধিত্ব করেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। ১২ দলীয় জোটের শরিকরা হল জাতীয় পার্টি কাজী জাফর, এলডিপির একাংশ, বাংলাদেশ জাতীয় দল, জমিয়তে উলামায়ে ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশ, লেবার পার্টির একাংশ, কল্যাণ পার্টি, ইসলামিক ঐক্য জোট, ইসলামিক পার্টি, নয়া গণতান্ত্রিক পার্টি, প্রগতিশীল জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী সমমনা জোটের শরিকরা হল ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপি, জাগপার একাংশ, ডেমোক্রেটিক লীগ, ডিএল, বাংলাদেশ ন্যাপ, বিকল্পধারা, সাম্যবাদী দল, গণদল, ন্যাপ ভাসানী, ইসলামিক ঐক্য জোট, পিপলস লীগ ও বাংলাদেশ সংখ্যালঘু জনতা পার্টি।